হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হানিফ এন্টারপ্রাইজের বহরে যুক্ত হওয়া ফুসো বাসের ইন্টেরিয়র ডেকোরেশন হয়েছে সবচেয়ে ভিন্ন। দেশের ওয়ান জি ইকোনমি ক্লাস কিংবা ফুসো ইকোনমি ক্লাসের কথা যদি আসি, কিংবা যে কোনো ইকোনমি ক্লাস ইন্টেরিয়র বাসের যদি আমি ডেকোরেশনের কথায় আসি, তাহলে এই বাসটিকে আমি সবচেয়ে এগিয়ে রাখবো। শুধুমাত্র যে বাসের ডিজাইনিং তা নয়, এই বাসে যেরকম সিটস ইউজ করা হয়েছে এবং যা কিছু আছে সব মিলিয়ে আমি মনে করি যে প্রিমিয়াম এসি কিংবা একটা কমফোর্টেবল রাইডের জন্য এইটাই বাংলাদেশের জন্য সবচেয়ে সেরা এসি বাস হবে। সিটগুলোর সিট বললে ভুল হবে, এগুলো হচ্ছে বড় লোকের বাসার সোফা কিংবা একটা কার্পেট আসলে যেরকম হয় ঠিক একই রকম আর কি। এখন আমি আছি হানিফ এন্টারপ্রাইজের অভি মোটরসে এবং এখানে আপনারা ঈদ উপলক্ষে বেশ কিছু বাসের কাজ দেখতে পারবেন। একটা সারপ্রাইজ লোডিং আছে, সেটা হচ্ছে এসি বাসে যে ডেকোরেশনটা আপনারা দেখলেন, নন এসি বাসেও সেম ডেকোরেশন সেম সিট দেখা যাবে। ফুসো নন এসি যেই বাসগুলো রেডি হচ্ছে, 6টি বাস রেডি হচ্ছে, আপনারা ডান দিকে দেখতে পারবেন সেই 6টি বাসেও একই রকম ডেকোরেশন আপনারা দেখতে পারবেন। অর্থাৎ হানিফের নন এসি বাসও এখন থেকে আপনারা খুবই প্রিমিয়াম একটা রাইড এনজয় করতে পারবেন। পাশাপাশি এসির বহরেও একটা বড় পরিবর্তন আসছে। আপনারা ফুসো বাসে যেই পেইন্টটা দেখতে পারছেন, একই রকম পেইন্ট আপনারা হিনো আরএন, হিনো RM2 এই বাসগুলোতেও পাবেন। অলরেডি হিনো আরএন এবং একটি হিনো RM2 বাসে কিন্তু সেম পেইন্ট অ্যাপ্লাইও করা হয়েছে। তো বাসের যেটা এক্সটেরিয়র রিভিউ সেটা আমি অনেক আগেই দিয়ে দিয়েছিলাম যখন বাসটা প্রায় 90% কমপ্লিট। তো এখন হচ্ছে বাসের ইন্টেরিয়র রিভিউটা আপনাদের দিব। ইন্টেরিয়রে হচ্ছে আপনারা মানে খুবই ডিফারেন্ট একটা ইন্টেরিয়র পাবেন। আপনার মনে হবে না যে এটা কোনো ইকোনমি ক্লাস বাস, আপনার মনে হবে যে কোনো ভলভো বাসের ইন্টেরিয়রে আপনি প্রবেশ করেছেন। এইটা যে শুধু উপরের দিকে আপনারা একটা গোল্ডেন লাইটিং দেখতে পারতেছেন সেটার জন্য না, আপনারা এখানে যে র্যাকসিনগুলো দেখতেছেন কিংবা এখানে মানে পুরা বাসে যেই কালার কম্বিনেশন বলেন কিংবা যেরকম আসলে লেদার ইউজ করা হয়েছে সেটা খুবই প্রিমিয়াম। বলতে গেলে একদম কার্পেট দিয়ে ডেকোরেশন করা হয়েছে বাসগুলোকে। আপনারা এই যে উপরে যে মাল রাখার জায়গাটা দেখতেছেন সেইখানেও কিন্তু একই রকম জিনিস ইউজ করা হয়েছে। এটা কিন্তু কোনো রকম র্যাক্সিন না, আমি বলবো যে একদম কার্পেটের সিটি বলা যায়, কার্পেটের ডেকোরেশন। তো সব কিছুই আর কি, মানে আপনি যখন এটা হাত দিয়ে ধরবেন আপনি একটা ডিফারেন্ট ফিল পাবেন। সামনে আপনারা সোহেল ভাইকে দেখতে পারতেছেন, থ্যাঙ্কস টু সোহেল ভাই যিনি অভি মোটরসে দায়িত্বরত আছেন এবং সবগুলো বাস নামলে কিন্তু তিনি আমাদের ইনফর্ম করে থাকেন সচরাচর। সামনে আপনারা যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডে, সেখানে কিছু চেন লাইট ইউজ করা হয়েছে যেটা হানিফ ইউজুয়ালি করে না, তবে এবার করেছে। অভি মোটরসের পাশেও আপনারা কিছু চেন লাইট দেখতে পারবেন যেটা উপরের দিকেও রয়েছে নীল কালারের। তো সব কিছু মিলিয়ে আসলে একটা প্রিমিয়াম বহরের বাস যুক্ত হতে যাচ্ছে হানিফের বহরে। আর এটা হচ্ছে এক ইউনিট নেওয়ার মেইন কারণ, এটা জাস্ট একটা টেস্ট ট্রায়াল হিসেবে হানিফ ইউজ করতেছে। যদি এটা সাকসেস হয় তাহলে ফুসোর বেশ কয়েক ইউনিট এসি বাস যুক্ত হতে পারে হানিফের বহরে। যতক্ষণ না পর্যন্ত আপনি এই জিনিসটা টাচ করবেন কিংবা এখানে না বসবেন, ততক্ষণ পর্যন্ত আপনি বুঝবেন না যে এটা কতটা প্রিমিয়াম। মানে বিড়ালের যে চামড়াগুলো আছে না, মানে বিড়ালের যে লোমগুলো, ঠিক একই রকম আসলে ফিল দেবে আপনি যখন এটা হাত দিয়ে ধরবেন। আপনারা দেখছেন যে হিনো RM2তে কিন্তু পেইন্টটা বেশ ভালোই মানাইছে, যেহেতু হিনো RM2 আরও অনেক লম্বা গাড়ি, প্রায় 13.5 মিটার লম্বা একটা গাড়ি, যেখানে ফুসো মাত্র 11 মিটার। তো এই বাসগুলোতেও কিন্তু এই পেইন্টটা ভালোই মানিয়েছে। খাঁচা যেই বাসগুলোতে আপনারা দেখতেছেন এগুলো হচ্ছে স্টারলাইন পরিবহনের ফুসো বাসগুলো। তো ফেনীবাসীর জন্য এগুলো হানিফের জন্য না। আর যেগুলো মোটামুটি কমপ্লিট আছে সেগুলো হানিফেরই বলা যায়। ফুসো বাসের কালার শেড দেখে আপনারা বুঝতে পারতেছেন যে এসি বাসের মতো করেই নন এসি বাসটা কালার করা হবে, সেম কালার রাখা হবে, তবে ফ্রন্টটা একটু ডিফারেন্ট হবে। আর এছাড়া ইন্টেরিয়র ডেকোরেশন বলেন কিংবা বাসের কালার বলেন সবকিছুই সেম। তো এই ছিল হানিফ এন্টারপ্রাইজের নিজস্ব গ্যারেজ অভি মোটরসের একটা কমপ্লিট রিভিউ। ঈদের আগে আসলে বেশ কয়েকটি নতুন বাস পেতে যাচ্ছে হানিফে যাতায়াত যারা করে থাকেন তাদের জন্য এটা হবে একটা বড় সারপ্রাইজ। এবং আরএন বাসটিকেও আসলে নতুন পেইন্টে বেশ ভালোই সুন্দর লাগবে। পরিবহন জগৎ সম্পর্কিত যে কোনো তথ্য সবার আগে জানতে চান সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।